বিন্দু হতে বৃত্ত সিরিজ আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার। আজকে আমরা আলোচনা করব রেখা নিয়ে। রেখা কাকে বলে? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। শুধুমাত্র কি আছে? দৈর্ঘ্য আছে কিন্তু এর প্রস্থ বা উচ্চতা নেই, তাদেরকে আমরা রেখা বলছি। যদি আমরা সহজ করে বলি তাহলে বলতে পারি যে বিন্দুর চলার পথকে রেখা বলে। কেন বিন্দুর চলার পথকে রেখা বলে? কারণ দেখুন, একটা বিন্দু যদি আমরা স্থাপন করি তাহলে এই বিন্দুগুলোকে এক জায়গায় যদি আমরা ভাবি তাহলে এই যে বিন্দু চলতে থাকবে এটাই কিন্তু একটা রেখা হয়ে যাচ্ছে। রেখা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। কেন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই? দেখুন, রেখার সিম্বলটা এইরকম, অর্থাৎ এরা দুই দিকে চলমান রয়েছে, অর্থাৎ এর শেষ নেই, তাই এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যও নেই। রেখার কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু নিয়ে আমরা পরিষ্কার ধারণা একটু পরে নিব। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ একটা রেখা থেকে যদি কোনো অংশ আমরা কেটে নিই তাহলে সেটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রশ্মির কেন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই? কারণ রশ্মির দেখুন একদিকে চলমান রয়েছে, অর্থাৎ এটা চলতেই থাকবে। রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু আছে। এবার আসে আমরা প্রত্যেকটির প্রান্তবিন্দু, রেখার প্রান্তবিন্দু, রেখাংশের প্রান্তবিন্দু এবং রশ্মির প্রান্তবিন্দু আমরা খুব সহজেই মনে রাখতে পারি। কিভাবে? আমরা একটি ফর্মুলা দিতে পারি। দেখুন, -2 ফর্মুলা। এই -2 ফর্মুলা যদি আমি মনে রাখতে পারি তাহলে রেখাংশ এবং রশ্মির প্রান্তবিন্দু সংক্রান্ত যত ধরনের প্রশ্নগুলো রয়েছে আমরা খুব দ্রুত এবং নির্ভুলভাবে সেটা সমাধান করতে পারবো। কিভাবে? রেখা যদি আমরা লিখি তাহলে কয়টা অক্ষর ব্যবহার করেছি? র এবং খ। 2 -2 ফর্মুলা বলেছি, -2 ফর্মুলা, তাহলে 2 - 2 তাহলে 0 হয়। আবার রেখাংশ যখন আমরা লিখেছি দেখুন কয়টা অক্ষর নিয়েছি? র, খ, অনুস্বার এবং তালব্যস্য, অর্থাৎ আমরা এখানে 4টা অক্ষর নিয়েছি। এখান থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে তবে 2, তাহলে 2 হচ্ছে এর প্রান্ত বিন্দু, অর্থাৎ রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে 2টি। রশ্মি আবার যখন আমরা লিখেছি র এবং তালবস্য আর হচ্ছে ম, 3টা অক্ষর ব্যবহার করেছি। এখান থেকে আমরা 2 মাইনাস করে দিই তবে রেজাল্ট আসবে 1, অর্থাৎ রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে 1টি। এরপর আর কখনোই আপনাদের এইটার ভুল হবার কোনো সুযোগ নেই। রেখা দুই প্রকার, এক হচ্ছে সরল রেখা এবং দুই হচ্ছে বক্ররেখা। সরল রেখা আমরা কাকে বলছি? একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরল রেখা বলবে। অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে আরেকটি বিন্দু পর্যন্ত আমরা যাব, দিকের কোনো পরিবর্তন হবে না। বক্ররেখা কি বলছে? যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে দিক পরিবর্তন করে যদি অন্য একটি বিন্দুতে পৌঁছাই তবে সেটাকে আমরা বলবো বক্ররেখা। তল কাকে বলছে? তলটা হচ্ছে যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা তল বলে থাকি। এবার দেখি আমরা সমান্তরাল রেখা। একই সমতল অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে আমরা সমান্তরাল সরলরেখা বলে থাকি। দুটি সমান্তরাল সরলরেখার কোনো সাধারণ বিন্দু নেই, অর্থাৎ সাধারণ বিন্দু বলতে আমরা বুঝি যে দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করে। তো বলছে দেখুন এই দুটি সরলরেখা তাদের একটা কিন্তু সাধারণ বিন্দু রয়েছে, কিন্তু যদি সমান্তরাল সরলরেখা হয়, যেমন এইটা একটা সরলরেখা এবং এইটা একটা সরলরেখা, তাহলে এদের কিন্তু কখনোই কি একটা বিন্দুতে মিলন হওয়ার কোনো সুযোগ নেই। তাই এদেরকে আমরা বলছি এদের কোনো সাধারণ বিন্দু নেই। দুটি পরস্পরছেদী সরলরেখায় প্রত্যেকটির কোনো তৃতীয় সরলরেখা সমান্তরাল হতে পারে না। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এটা সমান্তরাল সরলরেখা। এখন আরেকটা সরলরেখা যদি এদেরকে ছেদ করে তবে এটার সাথে এইটা বা এটার কখনো কি সমান্তরাল হওয়ার কোনো সুযোগ নেই। দুই বা ততোধিক সরলরেখা একটি সরলরেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। অর্থাৎ এইটা একটা আমরা দেখতে পাচ্ছি সরলরেখা, এর উপরে এইটা একটা লম্ব, এইটা একটা লম্ব এবং এইটা একটা লম্ব দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য করুন যে এই লম্বগুলো কিন্তু আবার পরস্পরের মধ্যে সমান্তরাল, যেটা এখানে বলা হয়েছে। একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরেও লম্ব হবে। অর্থাৎ এখানে দেখুন যে এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এরা পরস্পর সমান্তরাল। এখন এইখানে যদি একটা রেখা লম্ব অঙ্কন করা যায় তাহলে এইটার উপর যদি এটা লম্ব হয় তাহলে এইটার উপরেও কিন্তু সেটা লম্ব হবে।
এবার আমরা প্র্যাকটিস সেশনে আসি। রেখা সম্পর্কে আমরা কতটা শিখলাম। এখানে বলছে রেখা কত প্রকার, তাহলে আনসার হবে 2 প্রকার। রেখার প্রান্তবিন্দু কয়টি, রেখার কোনো প্রান্তবিন্দু নেই। রেখা কত মাত্রিক, রেখা হচ্ছে একমাত্রিক, কেবলমাত্র এর দৈর্ঘ্য রয়েছে। রেখাংশের প্রান্তবিন্দু কয়টি, রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে 2টি। -2 ফর্মুলা দ্বারা আমরা এটা কিন্তু ক্লিয়ার করেছি। এরপরে আসি, দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে, দুটি সমান্তরাল রেখা কখনোই এরা ছেদ করবে না। পরের প্রশ্ন, দুটি বক্ররেখা কয়টি বিন্দুতে ছেদ করে, দুইটি বক্ররেখা যদি আমরা দেখি যে এইটা, তাহলে অসংখ্য বিন্দুতে এরা ছেদ করতে পারে। দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়, একটি রেখা উৎপন্ন হয়। রশ্মির প্রান্তবিন্দু কয়টি, রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে, রশ্মির প্রান্তবিন্দু একটি। এখানে এবি একটি সরল রেখা এবং ও হচ্ছে বহিস্থ একটি বিন্দু, যেটা এবি থেকে ক্ষুদ্রতম দূরত্ব রয়েছে, ক্ষুদ্রতম দূরত্ব অবস্থান করছে। ক্ষুদ্রতম দূরত্ব অবস্থান করা মানেই এটা কিন্তু একটা লম্ব। তো লম্ব যদি একটি ভূমিতে এখানে দাঁড় করানো হয়, তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা কত ডিগ্রি হবে এটা জানতে চাওয়া হয়েছে। এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার সমান্তরালভাবে চলে যাচ্ছে, এরা একে অন্যের সাথে কখন মিলিত হবে, অর্থাৎ দুটি সমান্তরাল রেখা যদি 2 মিটার দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে যেহেতু সমান্তরাল, তাহলে এরা কখনোই কি হবে না, মিলিত হবে না। দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কোনটি সঠিক নয়। এখানে একটু চিত্রটা দেখি আমরা। এই দুটো পরস্পর সমান্তরাল সরল রেখা রয়েছে, এদেরকে এইটা যদি একটি রেখা ছেদ করে, তবে এই পাশে যে একই পাশে যে কোণগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। কিন্তু এখানে অপশনে বলা হয়েছে খ, যে অনুরূপ কোণগুলো সমান নয়, অর্থাৎ এই অ্যান্সারটি সঠিক নয়। নাম্বার 12, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। আমরা ধরে নিই আমাদের সেই সরলরেখাটি হচ্ছে এক্স, তাহলে এর উপর বর্গ মানে x²। এখন বলছে এর 1/4, অর্থাৎ এক্স এর 1/4। এখন এইটার মানে হচ্ছে x/4। এখন এইটার উপর যে বর্গ করলে আমরা ক্ষেত্রফল পাবো, এইটা হচ্ছে x²/16, আর আগেরটা ছিল আমাদের x²। এখন বলছে এইটার তুলনায় এটা কত গুণ, তাহলে এইটার তুলনায় এটা কত গুণ এটা বের করতে হলে এইটাকে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে, যেটা এখানে আমরা ভাগ করেছি। এর রেজাল্ট হচ্ছে x² × 16/x², x² ভ্যানিশ থাকে হচ্ছে 16, অর্থাৎ 16 গুণ অ্যান্সার। তো আমরা এত ডিটেলস না করে দ্রুত এটাকে আমরা সলভ করতে পারি। কি প্রসেসে সলভ করতে পারি, আমাদেরকে বলেছে 1/4 চতুর্থাংশ, 1/4 লিখে স্কোয়ার করে 1/16 আসবে, এটাকে উল্টে দিয়ে 16 অ্যান্সার। পরেরগুলো দেখো, যে বলছে যে একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। অর্ধেক মানে কি, অর্ধেক মানে হচ্ছে 1/2 স্কোয়ার, তাহলে 1/4 উল্টে দিলে 4 গুণ। পরেরটা আমরা একইভাবে সলভ করতে পারি। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গের কত গুণ, তার 1/3 স্কোয়ার, 1/9, 9 গুণ। দুটি কোণ পরস্পর সমান এবং এদের একটি বাহু অপর একটি বাহু সমান্তরাল, কোণ দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমরা এখানে একটা কোণ অঙ্কন করেছি এবং এখানে একটা কোণ অঙ্কন করেছি, যাদের কোণ দুটো পরস্পর সমান এবং এই বাহুটা যদি সমান্তরাল হয়, তবে এই বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ হবে, তাহলে এই বাহুদ্বয় অবশ্যই সমান্তরাল হবে।